দর্শক, বিদায়ী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূসের সরকার, সেই সরকারের অতি প্রভাবশালী প্রেস উইং এবং প্রেস উইংয়ের অতি প্রভাবশালী যে তিন ব্যক্তি, তাদের যিনি নেতা ছিলেন শফিকুল আলম এবং উপনেতা যিনি ছিলেন আজাদ মজুমদার, তারা দুজন সরকারের চাকরি শেষ হতে না হতে চাকরি শেষ হওয়ার পর দিনই নতুন চাকরি পেয়ে গেছেন এবং লোভনীয় চাকরি। একজন হয়েছেন একটা পত্রিকার সম্পাদক, আরেকজন হয়েছেন নির্বাহী সম্পাদক, অর্থাৎ পত্রিকার দুই বড় কর্তা হয়েছেন তারা। প্রশ্ন উঠেছে যে সরকারি চাকরি ছাড়ার পরের দিনই এত বড় চাকরি কিভাবে হয়। তার মানে আগে থেকেই এগুলো সব কিছু ঠিকঠাক ছিল। অভিযোগ উঠেছে নানা রকমের। শফিকুল আলম একাধিকবার বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন যে প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি ৩-৪ মাসের জন্য চিল্লায় চলে যাবেন, চিল্লায় গিয়ে তার মস্তিষ্ক ঠিক করবেন, তারপরে ফ্রেশ মাইন্ডে এসে আবার নতুন কোনো চাকরি খুঁজবেন, আবার সাংবাদিকতায় ফিরবেন, এরকম বক্তব্য দিয়েছিলেন। কিন্তু সরকারের চাকরি শেষ হওয়ার পরদিনই দেখা গেল তিনি একটি ইংরেজি নতুন দৈনিকে যোগদান করেছেন এবং তিনি সেটা নিজেই জানিয়েছেন। অভিযোগ উঠেছে এই দৈনিকের যিনি প্রকাশক, যিনি মালিক, তার দুর্নীতির ব্যাপারে সরকারে থাকতে শফিকুল আলম এবং প্রফেসর ইউনূস এই সরকার সহায়তা করেছিল এবং শতাধিক কোটি টাকার দুর্নীতির মামলা খারিজ করে দিতে সহায়তা করেছিল। তখন থেকে এই বন্দোবস্ত ছিল যে তিনি এই দায়িত্বে আসবেন। চলুন একটু আলোচনা করে দেখি কি অভিযোগ আসছে, কি বলছেন তিনি। আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা। তিনি নিজেই জানিয়েছেন তার নতুন চাকরির খবর। কালের কণ্ঠ এই তথ্যটা নিশ্চিত করছে। কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, তিনি বলছেন, আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র দ্য ডেইলি ওয়াদা, তার ওয়াদা পত্রিকার নাম, এর সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি। ওয়াদা নামের এই পত্রিকায় তিনি জয়েন করেছেন এবং তিনি সম্পাদক হিসেবে যখন জয়েন করেছেন তখন নির্বাহী সম্পাদক হিসেবে আজাদ মজুমদার জয়েন করেছেন। এই তথ্য তিনি নিজেই জানিয়েছেন। এই তথ্য নিজেই জানিয়েছেন তখন একজন প্রকাশক, তিনি অভিযোগ করছেন, কবির আহমেদ চৌধুরী, এই প্রকাশক অভিযোগ করছেন যে এরকম কোনো পত্রিকার অস্তিত্ব এখন পর্যন্ত নাই, কোথাও কোনো খুঁজে পাওয়া যায়নি ঠিকানা। এমনকি তিনি অভিযোগ করছেন যে এই পত্রিকার যিনি প্রকাশক, যিনি মালিক, তার শত কোটি টাকার দুর্নীতির মামলা খারিজ করে দিয়ে তার পক্ষে দুর্নীতি করে এই নতুন চাকরির বন্দোবস্ত তিনি আগে থেকেই করে রেখেছিলেন। এই তথ্যটাও কালের কণ্ঠ নিশ্চিত করছে। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, প্রকাশকের অভিযোগ, মামলা প্রত্যাহারের পুরস্কার স্বরূপ প্রেস সচিবদের পত্রিকায় যোগদান কি? মামলা প্রত্যাহারের পুরস্কার স্বরূপ এই চাকরি কিনা, তিনি সেই প্রশ্ন তুলছেন। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্তের একদিনের পরই সাবেক প্রেস সেক্রেটারি শফিকুল আলম এবং তৎকালীন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের ওয়াদা পত্রিকায় যোগদান করার বিষয়টি নিজেদের ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন। তাদের যোগদানের বিষয় নিয়ে বাংলা প্রকাশনীর প্রকাশক কবির আহমেদ চৌধুরী বেশ কিছু অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করে বলেন, গ্লোবাল সিইও আনিস আহমেদ গোর্কিকে দুর্নীতির মামলা প্রত্যাহার করার পুরস্কার স্বরূপ প্রেস সচিবের পত্রিকায় যোগদান কিনা। এই প্রকাশক গোর্কি, তার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ করছেন তিনি নিজের ফেসবুক আইডিতে। এই স্ট্যাটাসে তিনি বলেন, ইন্টারিম সরকার বিলুপ্তির পর শফিকুল আলম ও তৎকালীন প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার আলম চাকরি পেয়ে গেছেন। তাদের চাকরি পাওয়ার তথ্য প্রায় সবগুলো গণমাধ্যম ফলাও করে বলছে। দায়িত্ব শেষে একদিনও তাদেরকে বেকার থাকতে হয়নি সরকারের দায়িত্ব শেষে, বরং চাকরি তাদের খুঁজতে হয়নি, চাকরিই তাদেরকে খুঁজে নিয়েছে। চাকরির তথ্য গণমাধ্যমের শিরোনাম তেমনটাই বলছিল। শফিকুল আলমের বক্তব্যে জানা যায়, তার নতুন কর্মক্ষেত্রের নাম দৈনিক ওয়াদা। ডেইলি ওয়াদা এই নাম এই প্রথম আমি শুনলাম। অনেকেই হয়তো শুনেছেন, অনেকেই হয়তো প্রথম শুনছেন। বস্তুত এই নামে বাজারে কোনো মিডিয়ার অস্তিত্ব এখন পর্যন্ত নেই। অনেকের কাছে জানলাম MGH গ্রুপের মালিকানায় নাকি এই পত্রিকা বেরোবে।
বহুজাতিক প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে দেখলাম এর প্রধান কার্যালয় সিঙ্গাপুরে। গ্লোবাল সিইও আনিস আহমেদ গোর্কি, তিনি বাংলাদেশি, তাদের বিবিধ ব্যবসা আছে বাংলাদেশে। কবির আহমেদ চৌধুরী লিখেন, ব্যবসা থাকাটা দোষের কিছু নয়, বাংলাদেশে মিডিয়ার মালিকানা কোনো ব্যবসায়ীর, এটাও নতুন কিছু নয়, তবে বিপত্তি অন্য জায়গায়। এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদ গোর্কি বিলুপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। প্রেস সচিবের যে সরকার, সেই সরকার তাকে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দিয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহার করে নিয়েছে ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট। শফিকুল আজাদ নতুন যে পত্রিকার নাম তাদের কর্মক্ষেত্র হিসেবে বলছেন, এটা সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানাধীন পত্রিকায়। ওই মামলা প্রত্যাহারের সঙ্গে তৎকালীন সরকারের লেনদেন কি এখানে ছিল, এই প্রশ্ন তাই স্বাভাবিকভাবে করছি। অর্থাৎ কী লেনদেন ছিল সেই মামলা প্রত্যাহারের ক্ষেত্রে। তিনি অভিযোগ করে লেখেন, আনিস আহমেদ গোর্কির বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির মামলা প্রত্যাহার করেছিল ইউনূস সরকার। এই মামলা প্রত্যাহার প্রক্রিয়া কি বিধিসম্মত ছিল? এই মামলা প্রত্যাহারের সঙ্গে কি তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত ছিল? বিলুপ্তির সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তারা যখন ব্যবসায়িক প্রতিষ্ঠানের, ওই একই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানায় সংবাদপত্র যেটা প্রতিষ্ঠিত সেটাতে যোগ দেন, এমজিএইচ গ্রুপ শফিকুল আজাদের ডেইলি ওয়াদা পত্রিকার মালিক হোক না হোক, আনিস আহমেদ গোর্কির দুর্নীতির মামলা প্রত্যাহারে কোনো দুর্নীতি হয়েছিল কিনা এবং দুর্নীতি হলে অধুনা বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের কে কে জড়িত ছিল, এই ব্যাপারটা তিনি সামনে নিয়ে আসেন। এখানে অভিযোগ করেন তিনি 136 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে 2022 সালের 28 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন দুদক আনিস আহমেদ গোর্কির বিরুদ্ধে এই মামলাটা দায়ের করেছিল। দুদক জানিয়েছিল, তদন্ত চলাকালীন অভিযুক্ত ব্যক্তি তার সম্পদের 118.8 কোটি টাকার গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রদান করেছেন। দুদক আরও উল্লেখ করেছে যে মামলাটি চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত কোনো তথ্য প্রমাণ আনিস আহমেদের বিরুদ্ধে পাওয়া যায়নি। এই অজুহাতে দুদক মামলাটি খারিজ করেছে এবং সরকারের প্ররোচনায় এই অভিযোগ করা হচ্ছে। এই যে অভিযোগ আসলো, সরকার থেকে বিদায়ের পরে সরকারের উপদেষ্টারা, সরকারের বিভিন্ন কর্মকর্তারা নানা ধরনের জটিলতায় যে পড়বেন, নানা ধরনের অভিযোগের মধ্যে যে পড়বেন, এটা আগে থেকেই ভাবনার মধ্যে ছিল। এই যে নতুন কথা আসলো যে দৈনিক ওয়াদা, ডেইলি ওয়াদা যে পত্রিকা এখনও জন্মই নেয়নি, সেই পত্রিকায় জয়েন করেছেন, অর্থাৎ তারাই তৈরি করবেন এই পত্রিকাটা যে প্রতিষ্ঠানের পত্রিকা, সেই প্রতিষ্ঠানের গ্লোবাল সিইও, তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির 138 কোটি টাকার মামলা, সেটা অন্তর্বর্তী সরকারের আমলে খারিজ হয়েছে। সেই প্রতিষ্ঠানের পত্রিকায় জয়েন করছেন প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব আজাদ মজুমদার। ব্যাপারটা কি দুয়ে দুয়ে মিলে নাকি অযথাই তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।